আপনি মনে মনে ভাবেন কামরুল ইসলাম সাইদ আনসারী বোধহয় হেফাজত ইসলামের লোক, জামাত ইসলামের লোক, খেলাফত আন্দোলনের লোক, অথবা আওয়ামী লীগের লোক, বিএনপির লোক। ও মুসলমান, কামরুল ইসলাম সাইদ হেফাজত ইসলাম, জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদের কর্মী হতেও পারে, কিন্তু একজন মানুষ ছিলেন উম্মতে মুহাম্মাদির, একজন মহামানব ছিল উম্মতে মুহাম্মাদির, দ্বিপ্রহারের সূর্যের মতো যার ইলমের মর্যাদা, তিনি হলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা না ছিলেন হেফাজত ইসলামের লোক, না ছিলেন জামাত ইসলামীর লোক, না ছিল আওয়ামী লীগের লোক, না ছিল বিএনপির লোক। অপরাধ হলো ওই যুগের মুসলমান নামদারি বাদশাহ খলিফা মনসুর নির্দেশ দিয়েছিল, আপনি আমার দেশের প্রধান বিচারপতি হবেন। উনি বললেন, ও মনসুর, বিচারপতি হয়ে আমি কি করব? আপনি ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার লিখবেন, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। তিনি বললেন, ক্ষমতায় তো আপনি বসে আছেন, আপনার ক্ষমতা একরকম, আমার ক্ষমতা আর এক রকম। আমার ক্ষমতা আদালতের চার দেওয়ালের মধ্যে থাকবে, আমার কাছে যারা বিচার চাইবে আমি কেবল তাদেরকেই ন্যায় বিচার করতে পারবো। কিন্তু আপনি তো শাসকের এমন চেয়ারে বসে আছেন, এই গোটা দেশ ও জাতিকে কোরআন দিয়া সুন্নাহ দিয়া চালানের ক্ষমতা আমার থেকে আপনি বেশি রাখেন। যেই রাষ্ট্রের মধ্যে মুসলমান নামদারি বাদশা, মুসলমান নামদারি খলিফা কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে না, আমি সেই দেশের বাদশার আমি হাতের পুতুল হিসাবে প্রধান বিচারপতি হতে পারি না। বাদশা অপমান বোধ করলো, খলিফা মনসুর অপমান বোধ করলো। আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, উম্মতের শ্রেষ্ঠ সন্তান, তাকে গ্রেফতার করা হলো। কিসসা কাহিনী বলতেছি নাকি? কিসসা কাহিনী বলতেছি, ইতিহাস বলতেছি, ইতিহাস। খলিফা মনসুর তাকে গ্রেফতার করলো। টর্চার হয় দুই ধরনের, একটা হলো সাধারণ পুলিশের পিটানো, আর একটা হলো মানসিক ভাবে পিটানো। এই জন্য নেয় রিমান্ডে। ইমাম আবু হানিফার মতো এত বড় উচ্চঙ্গের আলেম, উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠতম আলেম, সকল মাসলাক, সকল মানহাজ, সকল মাযহাব, সব ইমামেরা যাকে সম্মান করেছেন, শ্রদ্ধা করেছেন, তার ইলম, তার আমল, তার ইজ্জত, তার আজমত, তার মর্যাদার কারণে, এবং সাহাবীদের পরেই যাদের মর্যাদা, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন হলেন ইমাম আবু হানিফা। সেই মহামানবকে জেলে আনা হলো। এবার বলা হলো তার পিঠে চাবুক মারার জন্য। আচ্ছা বলেন তো, এইরকম একজন আলেমের পিঠে চাবুক কে মারতে যাবে? যেই মারতে যায় হাতটা থরথর করে কাঁপে। তার বুড়া মাকে ওই জেলখানার ছেলে, যে লোহার শিক, সেখানে তো দরজা আটকানো থাকে না, লোহার শিক থাকে, লোহার শিকের সামনে বুড়ো মাকে এনে দাঁড় করানো হয়। বুড়া মায়ের সামনে ইমাম আবু হানিফার পিঠে ধাপাস ধাপাস করে চাবুকের বাড়িগুলো পড়ে। ইমাম আবু হানিফা বড় কষ্ট পায়, মা এটা দেখে সহ্য করতে পারবে কিনা। যখন মায়ের চোখের দিকে তিনি তাকান, দেখেন মায়ের চোখ দিয়ে আগুন ঝরতেছে। মা যেন তাকে বুঝাচ্ছে, আবু হানিফা তুমি যেই চিন্তা আছো এটাই সঠিক। যে রাষ্ট্রে মুসলমান নামধারী বাদশাহ খলিফা কোরআন সুন্নাহর ভিত্তিতে চালাবে না, তার হাতের গোলাম, তার হাতের কৃতদাস আলেম, তার পাশাটা দালাল গোলাম আলেম হওয়ার জন্য তুমি তার প্রধান বিচারপতি হবে, এটা হতেই পারে না। তুমি যেই আদর্শে আছো, আমি মা হিসেবে এটা মানি। ইমাম আবু হানিফা জীবন চলে যাবে, তারপরে তুমি এই জালিমের প্রধান বিচারপতি হবে না, ইমাম তোমার বিক্রি করবে। জালিমেরা বুঝতে পারলো, জালিমেরা বুঝতে পারলো, জালিমেরা বুঝতে পারলো এতে কাজ হবে না। তার কারণে এই কথা ছড়িয়ে গেল বিভিন্ন জায়গায়, আলেম ওলামাদের কাছে ছড়িয়ে গেল। ইমাম আবু হানিফার মতো যুগ শ্রেষ্ঠ, শতাব্দী শ্রেষ্ঠ আলেম, তার পিঠের উপরে চাবুকের বাড়ি আঘাত মারা হয়। দেশের মধ্যে রিভলিউশন হবে, মুসলমান নামধারী খলিফা ওই মনসুরের খেলাফতের মসনদ তছনছ হয়ে যাবে। এই ভয়ে ষড়যন্ত্রকারীদেরকে হাতে ছেড়ে দিলেন। তারা স্লো বিষ মিশিয়ে স্লো পয়জনিং করে ইমাম আবু হানিফাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার বাফে বানাইছে কিচ্ছা, অথবা পত্রিকায় প্রকাশ হয়েছে কোনো কিচ্ছা কাহিনী? এইরকম কিচ্ছা কাহিনী নয়। বলেন তো, ইমাম আবু হানিফার লাশটা কোথা থেকে বের হয়েছে?
তো ইমাম আবু হানিফা কোন দলের লোক ছিল? আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত ইসলাম না জামাত ইসলাম? না, সত্যের পক্ষে ছিল। তাহলে বুঝবা আজকের যুগেও যে আলেমরা হকের পক্ষে কথা বলবে, আজকের যুগেও যে আলেমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, আজকের যুগেও যে আলেমরা সত্যের পক্ষে ভূমিকা নেবে, মুসলমান নামধারী শাসক গোষ্ঠী জালিমেরা, গোয়েন্দারা ওই আলেমদের পিঠের চামড়া তুলে দেওয়ার জন্য, তাদেরকে চরিত্র হনন করে ধর্ষণকারী খুনি বানানোর জন্য এই জালিমেরা উঠে পড়ে লাগবে। দুনিয়ার সব জালিমের চরিত্র আল্লাহ তাআলা ল্যাংটা করে দেবেন তাদের মৃত্যুর আগে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, ইমাম বুখারীকে তোমরা চিনো নাই, খালি জীবন ভর বুখারী বুখারী বুখারী। বুখারী কে? ইমাম বুখারী হলো সেই ব্যক্তি রাসূলুল্লাহর মাকবারার পাশে, কবরের পাশে যিনি মুরাকাবায় বসতেন হাদিস নিয়ে। ইমাম বুখারী সেই ব্যক্তি লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ করে সেই হাদিসগুলো তিনি চুলচেরা বিশ্লেষণ করে তারপরে তিনি সহিহ মনে করলে ওইটাকে আলাদা জায়গায় সেটাকে সাজাতেন। এবার তার কিতাবে সন্নিবেশন করার জন্য তিনি ইহতিমামের সাথে ওযু করতেন, গোসল করতেন, মুরাকাবা মুশাহেদার চিন্তা করে তিনি ধ্যানে অথবা ইস্তেখারার নিয়াত করে তিনি শুয়ে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত নামাজ পড়ে শুইতেন, 2 রাকাত নামাজ পড়ে তিনি ধ্যানে মগ্ন হতেন। রাসূলুল্লাহর মাকবারা থেকে, আল্লাহর হাবিবের রওজায়ে আতাহার থেকে কোনো ইশারা যদি তার কাছে আসতো, বুখারীর মধ্যে হাদিসটা তুলতেন, না হলে তিনি তুলতেন না। এত বড় একজন বুজুর্গ, তার মতো একজন বুজুর্গ, তার মতো একজন দায়ী, তার মতো একজন পরিশ্রমী, তার মতো একজন বিশ্ববরেণ্য আলেম দেখাও তো আর একজন। এই জালিম মানুষেরা, এই মুসলমান নামধারী এই জালিমেরা তার সাথে এত দুর্ব্যবহার, দুরাচার করেছে। মানুষ ইসলাম ধর্মে মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়তে মৃত্যু কামনা করা জায়েজ নয়। আত্মহত্যা করা হারাম না জায়েজ? আত্মহত্যা করা জায়েজ নয়। ইমাম বুখারী আত্মহত্যা করা জায়েজ নয়, মৃত্যু কামনা করা জায়েজ নয়। এই জন্য তিনি এই মুসলমান নামধারী এই জনগণদের অত্যাচার, নির্যাতন, মানসিক নির্যাতন, শাসক গোষ্ঠীর অবস্থা দেখে তিনি মাঝে মাঝে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করতেন, আল্লাহ এই বিশাল বড় দুনিয়াটা আমার জন্য ছোট হয়ে গেছে, এই দুনিয়ায় হাঁটা চলার, এই দুনিয়ায় কোথাও বসার একটা জায়গা আমার নাই। আল্লাহ তাআলা আমার কাছে মনে হয় এই পৃথিবীর উপরের পিঠ থেকে মাটির নিচের পিঠটা আমার কাছে জন্য ভালো। ও মালিক, তুমি যদি কবুল করো, তুমি যদি ভালো মনে করো, তুই পৃথিবীর উপরের পিঠ থেকে আমাকে পৃথিবীর নিচের পিঠে নিয়ে যাও। এবং তার ইন্তেকালের 40 দিন পর্যন্ত কবরের মধ্যে যে আলামত পাওয়া গিয়েছিল, তার ইন্তেকালের 40 দিন পর্যন্ত কবর থেকে যে আলামত পাওয়া গিয়েছিল, ও মুসলমান খবর রাখো না। আজকে কি বলবো, দুঃখের কথা, আপনারা রাজনীতি নিয়ে থাকেন, আমরা কথা বললেই আপনাদের গায়ে আগুন ধরে, আপনারা রাজনীতি করেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, যা মনে হয় তাই করেন। কে ক্ষমতায় উঠলো, কে ক্ষমতা থেকে গেল, এইটা আমাদের বিষয় নয়। কিন্তু আল্লাহর কসম, এই কোরআন হাতে নিয়ে অবস্থা আমাদের হয়েছে, 5 জন টুপিওয়ালা লোক নিয়ে নিজের ঘরে বসতে পারি না, ভয় পাই কোন জালিম তখন থানায় ফোন করে এইখানে গোপন ষড়যন্ত্রের মিটিং চলতেছে। তাহলে আমার দেশে, আমার ঘরে, আমার বাড়িতে 5 জন টুপিওয়ালা নিয়ে, 5 জন ইমানদার নিয়ে আমার খানকায়, আমার মসজিদে বসে আমি নির্ভয়ে কথা বলতে পারবো না জালিমদের ভয়ে। এই জালিমদের জন্য আজকে পৃথিবীর উপরের পিঠটা আলেমদের জন্য হারাম হয়ে গিয়েছে। তাবেদার, পাঁচাটা দালালার, গোলামদের জন্য আজকে পৃথিবী হয়ে গেছে। কথায় কথায় তোমরা ইমাম বুখারীর কথা বলো, আর ইমাম বুখারী তো 100 বছর আগের কথা। আমাদের কথা চিন্তা করো। এখানে একজন আলেম দাঁড়িয়ে বলেন যে আমি 10টা লোক নিয়ে নির্ভয়ে এক জায়গায় বসতে পারি, একজন লোক দাঁড়ায় বল। 10টা লোক নিয়ে বসলে 3 বার চিন্তা করি, না জানি পুলিশ আসে, না জানি কেউ আসে, না জানি কেউ বলে কোনো ষড়যন্ত্র হচ্ছে, না জানি কোনো পার্টির মিটিং হচ্ছে। কি আযাব! আমরা তো দেশে নাই, জাহান্নামে আছি। সুতরাং আসুন, আসুন, কোরআন শরীফ বলেছে তোমরা যখন আল্লাহর এই কাজগুলো ছেড়ে দেবে, তোমরা দোয়া করবে, সেই দোয়াগুলো আকাশে উঠবে না, আল্লাহ কবুল করবেন না। আজকে তাই হয়েছে, আমরা দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না।
আমি আবার বলছি, আমরা সবকিছুতে রাজনীতি টেনে আনি না, আমরা সবকিছুতে রাজনীতি টেনে আনি না। আপনারা করেন, আপনারা থাকেন, প্রয়োজনে আপনাদের সহযোগিতা করি আমরা। কিন্তু কোন দুনিয়ায় আছি, কোন দুনিয়ায় আছি? একটা রাস্তায় দাঁড়িয়ে একটা কথা বলতে পারি না, উল্লুক আর বেয়াদবের মতো কিছু ছেলে পেলে সাপের মতো ফোঁস করে ওঠে। গ্রামের মধ্যে চায়ের দোকানে, রাস্তায় কোনো একটা কথা বললে সব থেকে নিকৃষ্ট বেয়াদবগুলি চিৎকার দিয়ে ওঠে। কথা ঠিক কিনা বলেন?